বাংলাদেশ গঠন করছেন মানুষের জীবন নষ্ট করার জন্য না তো। আর উপদেষ্টা আসিফ বলেন, উপদেষ্টা নাহিদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, আপনাদের জ্ঞানের এখনো আপনারা রাস্তাতেই আসেন নাই, মানে আপনারা ওই জায়গাতেই আসেন না যেখান থেকে মানুষ জীবন বোধটা শেখে। আপনারা কেবল ওই জায়গাতে চলা শুরু করছেন, মানে আপনি ওই জায়গাতে এখনো শিশু। আমরাও খুব বড় না, আমরা কেবল হয়তো ভালো পর্যায়ে পৌঁছছি। এসব জায়গায় পৌঁছতে হলে আপনার বাবারা বোঝে যে জীবনটা কত কঠিন। একজন 50 বছর বয়সী বাবা, যখন আমি দেখছি আমার বাবার কাছ থেকে আমি যখন কিছু চাইতাম, উনি আমাকে বোঝাইতো যে তার কষ্টটা, কখনো মুখে বলতো না, মানে ওনার এক্সপ্রেশনে বুঝতে পারতাম যে ওনার যে কষ্টটা এটা ফিল করাইতো, কারণ কি উনি আমাকে জীবনবোধটা দিতে চাইতো। কিন্তু ওই বয়সে এটা ফিল করার পর ওই জীবনবোধ আমার আসে নাই তো। এখন আর যেটা আসছে সেটা আসে নাই, আপনাদের আসবে না, আপনাদের এখন অনেক জুনিয়র, অনেক জুনিয়র। তার ভেতরে হঠাৎ করে বাংলাদেশের মানুষের দীর্ঘ 15 বছর ধরে একটা আক্ষেপ ছিল, ভাই বেন্দা সরকার পতন আপনারা করে ফেলছেন, আপনাদের কোনো এলিমেন্টই ছিল না। আমি আসিফ নাহিদের কোনো বক্তব্য শুনি না যেটা দেখে আমি উদ্বুদ্ধ হয়ে রাস্তায় নামবো। তাহলে মানুষ কেন রাস্তায় নামছে? গত 15 বছর ধরে হাসিনা সরকারের যারা আওয়ামী লীগের নেতা, আমি বারবার এই কথাটাই বলি যে বাংলাদেশের পলিটিক্যাল দলের সবচেয়ে বড় দুর্বলতা তাদের নেতাগুলো, অর্থাৎ এলাকার নেতাগুলো। এই এলাকার যারা নেতা থাকে তারা কি করে, এলাকার মানুষকে হেনস্থা করে, এলাকার মানুষকে এরা এমন ভাবে ট্রিট করে মনে হয় যে তারা সেখানকার জমিদার আর আমরা তাদের প্রজা। অনেক নেতা আছে যে নেতাগুলো অশিক্ষিত, শিক্ষিত মানুষের সাথে তাদের আচরণগুলো দেখলে তাদের বুক কেঁপে ওঠে এবং তারা শুধু অপেক্ষায় থাকে একদিন সুযোগ আসবে সেদিন দেখে নিব। সেই সুযোগটা বাংলাদেশে অটোমেটিক তৈরি হয়েছিল আপনার আন্দোলনের মাধ্যমে না। বাংলাদেশের মানুষ অটোমেটিক্যালি একটা জাস্ট অপেক্ষায় ছিল, বিএনপির পরে আস্থা ছিল না বলেই গণজাগরণটা হয় নাই। আপনাদের পরে খুব আস্থা ছিল তাই না, ভাবছিল যে ছেলেপেলে জুনিয়র ভালো কিছু করবে, আপনারা তো পারলেন না। আপনারাও ব্যর্থ, কারণ যে বললাম আপনারা ঘুরাচ্ছেন, ক্লিয়ার স্ট্যান্ড করেন না। শিক্ষিত মানুষের সাথে সবসময় স্পষ্ট ভাষায় কথা বলতে হয়। আপনি যদি কোনো কিছুর বিপক্ষে থাকেন আপনি স্পষ্ট করে বলবেন যে আমি বিপক্ষে, এটাতে আপনি ছোট হন না। হ্যাঁ, আপনার কোনো যুক্তি নাই, আপনি পরাজিত হয়েছে তো কি হয়েছে, আমি বিপক্ষে, আমি ওটার পক্ষে না, এটা স্বাভাবিক।